দিল্লিকে ঢাকার কড়া বার্তা। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার, জানিয়েছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ। দিল্লির দাদাগিরি কি এবার কমে আসবে? কমে আসবে না, বরং তারা এখন আরো ঔদ্ধত্য প্রদর্শন করবে। কেননা তাদের কিন্তু এটা ইন্টারনাল একটা বাস্তবতা রয়েছে। তারা যে এগুলো সবকিছু করছে শুধু বাংলাদেশকে দেখেই, বাংলাদেশের রেসপন্স কি সেটা ভেবেই করছে তা না। একটা বড় উল্লেখযোগ্য কারণ হচ্ছে বিজেপির রাজনীতি, আরএসএস এর অখণ্ড ভারত তত্ত্ব। এটা হচ্ছে আভ্যন্তরীণ একটা প্রচণ্ড তাদের রাজনৈতিক সুবিধাবাদী নীতি, যার মাধ্যমে ভারতীয় জনগোষ্ঠীর দৃষ্টি ফিরিয়ে আনতে পারে ধর্মযুদ্ধের মতো একটা ধারণার প্রতি। যেমনটা তারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সমর্থকদেরকে সবসময় বিজেপি অপমান করে, হেয় করে, তেমনটা ঠিক অনেকটা একই কায়দায় তারা বাংলাদেশকে এই ডেমোনাইজ করা, দানবীয় রূপ দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে বিজেপি মনে করে যে বাংলাদেশকে যে এতদিন ধরে লালন করেছে বিজেপির একটা গ্রেট সাকসেস, সেই সাকসেসটা যেন একেবারেই বিয়োগান্তক অবস্থায় না যায়, তার কারণে তারা এই পুরো এই এটা ধরে রাখছে যে হিন্দুদের হত্যা করা হচ্ছে, হিন্দুদের হত্যা করা হচ্ছে, এবং এর মাধ্যমে বিরাট একটা জনসংখ্যা ভারতে বিশ্বাস করতে শুরু করেছে। এবং এই বিশ্বাস করানোটাই ইঙ্গিত দেয় যে কিভাবে আরএসএস এর মৌলবাদ ভারতকে শেষ পর্যন্ত ধ্বংসের পথে নিয়ে যাবে। পাল্টা ব্যবস্থা হিসেবে তারা কি করছে দেখেন, তারা আমাদের ডক্টর ইউনূসের সরকারকে মৌলবাদ সরকার বলছে, অথচ মৌলবাদের যে কোনো ব্যাখ্যায় তারা খুব ভালো করে জানে যে বাংলাদেশের এই সরকার মৌলবাদের ধারণা থেকে অনেক দূরে। আমাদের দেশে আমরা কি করেছি, যেসব ধর্মীয় গোষ্ঠীগুলোকে আওয়ামী লীগ একেবারেই মানে অত্যাচারের চরম সীমায় নিয়ে গিয়েছিল, তাদেরকে আমরা রাজনীতির সুযোগ করে দিয়েছে এই বর্তমান সরকার। ভারত এই সরকারকে বারবার মৌলবাদ সরকার বলার ফলে আমরা বুঝতে পারছি যে যেখানে তাদের আরএসএস এত সরাসরি অখণ্ড ভারতের ধারণাকে ধরে রাখতে চায় এবং সেইভাবেই মোদিকে পরিচালিত করতে অ্যাডভাইস করেছে, ইনস্ট্রাক্ট করেছে, ঠিক মোদি সেভাবেই চলছে।